এই বলেন। যে মোটা সাইজের যে বেতগুলো আছে, এই বেতগুলো চেয়ারে তৈরি করলে খুব সুন্দর হয়। বা এই যে যে বেতগুলো আছে, এই যে চিকন এই যেটা যে আছে, চিকন যেটা আছে, এইটা আপনার এখন বাটি উপযোগী, ঝুড়ি এখন উপযোগী হয়ে ওঠেনি, তাই না? এখানে ধরা যায় না। কাঠা কাঠা অনেক কাঠাযুক্ত, অনেক সাবধানে তুলতে হয়। বুঝতে পারছি, এগুলো থাকে, এগুলো থেকে কিন্তু হয়। ঠিক আছে। অর্থাৎ বোঝা যায় যে হ্যাঁ, বেতের জিনিসগুলো অনেক মানসম্মত, অনেক চাহিদা সম্পন্ন হ্যাঁ, জিনিসগুলো তৈরি হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। এবং বেতের যে তৈরি জিনিসগুলো, এগুলো কিন্তু নষ্ট হয় না, গুনেও খায় না। এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না, ঠিক আছে। তো দীর্ঘদিন হ্যাঁ, ব্যবহার করা যায়। হ্যাঁ। তো আসুন আমরা বেতের জারে কোন বেতগুলো আমাদের আসলেই অ্যাকচুয়ালি ব্যবহার করার উপযোগী, এখন আমরা একটু দেখে আসি, চলেন, আসেন বেতের ঝাড়ে যাই। হুম। এই যে বেতের যে, এই যে যে বেতের গাছটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আপনার প্রথমে কি করতে হয়, এই যে লতাগুলো যে আছে, প্রত্যেকটা লতার গোড়ায় গোড়ায়, পাতার গোড়ায় গোড়ায় কিন্তু একটা করে কাটা আছে। তো এই লতাগুলো দিয়েও কিন্তু কাজ হয়, এগুলোও কিন্তু আসবাবপত্র তৈরির জন্য কাজে লাগে। এবং এই যে যে গোড়াগুলো, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত, এটা দিয়ে কিন্তু কাজ, দেখেন আমাকে কিন্তু কাপড়ে ধরছে অলরেডি, ঠিক আছে। তো পর্যাপ্ত পরিমাণ কাটা। তো এই বাগানে আসলে লতার বাগান, যেটা হচ্ছে বেতের, এটা দিয়ে কিন্তু এই বিভিন্ন স্কুলে হয়, মানে বেতও তৈরি হয় ছাত্রছাত্রীদের জন্য, স্টুডেন্টদের জন্য। তো এখন বেতের আরাগুলো আসলে বিলুপ্তির দিকে। হবির বাড়ি জঙ্গলে আমরা আসলাম, আমাদের চোখে বাজলো, ঠিক আছে। এখানে অসংখ্য পরিমাণ আপনার বেতের আরা, বেতের গাছ, ঠিক আছে, হিউজ পরিমাণ।